হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকেই শুরু করেছি রোজকার দিনের মতো। দেখো এখানে নিয়েছি মুড়ি আর চানাচুর, সাথে বাদাম মুড়ি একটু সাইডে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করে কিন্তু এখন ভাতটা বসিয়ে দেবো। আর কালকে না হাজব্যান্ড শাকটা যে নিয়ে এসেছে সেই শাকটা কিন্তু আমি ওই শীতের মধ্যে দিয়েছিলাম, তাহলে শাকটা না বেশ ভালো একটা টাটকা থাকবে। তো এই শাকটাও নিয়ে আসলাম, এসে বাসন কোসন মেজে একটু নাস্তা করে নিলাম। এখন দেখো বড় ড্রামের মধ্যে কিন্তু চাল শেষ হয়ে গেছে। আর আমরা কি করি বলো তো, চালের প্যাকেট যখন নিয়ে আসে এই বড় ড্রামের মধ্যে রেখে দিই। আর এই ড্রামটাতে দেখতে পাচ্ছ ছোটো একটা ডিব্বার মতো, ওটাতে 5 কিলোর মতো চাল ধরে, ছোটো না বড়ই আর কি। ওখানে কিন্তু চাল রেখে দিই। তো যখন এই চাল ফুরিয়ে যায় তখন কিন্তু ওটার জন্য সুবিধা হয়। এভাবে কিন্তু আমরা অনেক দিন থেকেই আমরা এই টিপসটা ফলো করছি আর কি। তোমরা যারা এভাবে চালের বস্তা নিয়ে আসো তারা অবশ্যই টিপসটা ফলো করতে পারো, অনেক কাজে দেয়। এদিকে কিন্তু আমি এক মুঠ মুষ্টির চাল রেখে দিলাম, মাদ্রাসার থেকে কেউ আসলে ওই চালটা নিয়ে যাবে বলে। এভাবেই কিন্তু রোজ রেখে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি কখনো কখনো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু পানিটা না বেশ ভালো ফুটতেছে, তাই কিন্তু চালটাকে তাড়াতাড়ি করে ধুয়ে চালটা দিয়ে চলে আসলাম কুয়োর পাড়ে শাক ধুইতে। তো দেখো শাকটাকে আজকে আমি আস্ত ধোবো, কেটে ধোবো না, একদম গোটা গোটাই ধুয়ে নেব। কারণ ওই ধুলোবালিগুলো ধুইতে গেলে শাকটা না অনেকটাই মানে চলে যায় আর কি, পানিগুলোর মধ্যে আর কি ছড়িয়ে ছিটিয়ে চলে যায়, নষ্ট হয়। সে কারণে কিন্তু শাশুড়িমা বলেছিল, একদিন করেছিল অবশ্য, এভাবে ধুইলেই অনেকটাই সুবিধা হয়, শাকটাও কিন্তু নষ্ট কম হয়। টাইম কলে পানি এসেছে, সেই টাইম কলের পানি দিয়ে কিন্তু শাকটা ধুয়ে নিয়ে আসলাম। এখন দেখো সুন্দর মতো করে কিন্তু কেটে বেছে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন ওগুলো দিয়ে ভাজা করব। এটা হচ্ছে মূলো শাক, আর মূলো শাক কিন্তু ভাজা করব। মূলো শাক খেতে ভীষণই ভালো লাগে। কে কে পছন্দ করো মূলো শাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইদিকে কিন্তু কড়াই তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু শাকটাকে দিয়ে দেবো। আর এখানে দেখো শাকটাকে কিন্তু দিয়ে দিলাম। আর এক জায়গায় আটছিল না বলে আবার একটা টিফিনে রেখে দিয়েছি, মানে একটা বড় টিফিন বক্সে রেখে দিয়েছি, টিফিন বাটিতে আর কি। ওটাও কিন্তু দিয়ে দিলাম একটু, যখন এই শাকটা যখন আটিয়ে এসেছে তখন কিন্তু আবার দিয়ে দিয়েছি। তো দেখো এখন কিন্তু ভালো করে ভাজাটা করে নিতে হবে। আর দেখো কি সুন্দরভাবে লবণ দেওয়ার সাথে সাথে একটু কীরকম কমে গেল, তাই না? তো দেখো এবার আবার দিয়েছি। এখন কিন্তু ভাজাটা হোক, আর সাথে আমি এদিকে করে নিচ্ছি টাকি মাছের ভর্তা। ধনিয়া পাতা দিয়ে টাকি মাছের ভর্তা খেতে ভীষণই ভালো লাগে, তাই কিন্তু টাকি মাছের ভর্তাটা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই টাকি মাছের ভর্তা খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে এই ধনিয়া পাতা থাকলে আর কি। আর যদি এই ধনিয়া পাতা না থাকে তাহলে কিন্তু আমরা ওই বাবু ধনিয়া বা বিলাতি ধনিয়া, অনেকজন অনেক রকম বলে, তো ওই ধনিয়া পাতাগুলো দিয়েও কিন্তু ভর্তাটা করে থাকি। খেতে কিন্তু সত্যি বলছি ভীষণই টেস্টি লাগে। কে কে টাকি মাছ পছন্দ করো অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে কন্টিনিউ করো। যারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণে আমার সাথে থাকার জন্য। আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে না পারলেও ওই 5-6 মিনিটের মধ্যে করে দেখে নিও, কারণ আমার ভিডিওতে একদম ডাউন চলছে, সে কারণে কিন্তু পুরোই ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে কিন্তু আবার মোটিভেট হব নতুন ভিডিও করার জন্য। এদিকে কিন্তু ভর্তা টর্তা করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হাজব্যান্ডও খাইলো, একসঙ্গে খেয়ে দিয়ে বাসন কোসন সব মেজে ঘরে আসলাম। এসে আমি কিন্তু একটা কমলা নিয়েছি, একটা বড় সাইজের কমলা ছুলে খেয়েছি। বাবুও খেয়েছে সাথে, তাকে বাবুকে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ একটা পমিগ্রেনেট এখন ছিলে দিচ্ছি, ডালিম। তো ওকে এখন ডালিমটা দেবো, ওকে মানে ছান করে নিয়ে এসেছি ঘরে, এখন ওকে ডালিম খেতে দেবো। আর জানো তো ও কিন্তু ডালিম খেতে ভীষণই পছন্দ করে, সে কারণে আমরা চেষ্টা করি সবসময় ফল খাওয়ানোর, মানে ও ডালিমটাই বেশি। দেখো কি সুন্দরভাবে নিজে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, সাথে আমি কিন্তু ওকে একটা গামছা বেঁধে দিয়েছি, তা নইলে কিন্তু জামার মধ্যে ফেলবে রসগুলো আর দাগ হয়ে যাবে।
পাপা তুমি কি খাচ্ছো? ওটাকে ইংলিশে কি বলে? ডালিমের ইংলিশ কি বলো? প্রো ভালো করে আগে খাও, খেয়ে ফিনিশ করে দিয়ে ওকে মুখের গুলো খাও, মুখের গুলো খাও, তারপরে বলো কি বলে। গুড, জিপটা দেখাও তো বাবাই। হ্যাঁ, জিপটা কি কালার হয়ে গেছে? আর এগুলো কি কালার? রেড। রেড মানে লাল। গুড, খাও। আমিও চলে এসেছি এদিকে স্নান করে, স্নান টান করে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো উঠে কিন্তু চিরুনি করে নিয়ে জাস্ট চিরুনিটা করে নিয়েছি। আর এখন যেতে হবে কাপড়গুলো আনতে। আর বাবুও ঘুমিয়ে পড়েছে, আমিও কিন্তু বেশ একটা ঘুম দিয়েছিলাম। এদিকে চলে আসলাম কাপড়গুলো নিতে। শাশুড়িমার কাপড়গুলো এই সাইডে আছে, সাথে আমার কাপড়গুলো সব কিছু নিয়ে আসলাম। দেখছি হাজব্যান্ডও চলে এসেছে, তাই দরজা খুলতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেটটা আর কি, ওইটা খুললাম, খুলে দিলাম, হাজব্যান্ড চলে আসলো। তো এখন কিন্তু তেমন আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একবারে রাতে রান্না থেকে আজকে না একটা নতুন জিনিস করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কিন্তু হাজব্যান্ডকে বারণ করে দিয়েছিলাম যে মাছ মাংস কিছুই আনতে হবে না, সে কারণে কিন্তু সে কিছু নিয়ে আসে নাই। তাই আমি কিন্তু এখানে একটু ডিম ফেটিয়ে নিচ্ছি। প্রথমে 4টা ডিম একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব আর কি, একদম সুন্দর করে। তারপরে জানো তো কি হয়েছে, ওখানে কিন্তু ইসে দিতে আমি ভুলেই গেছি, মানে একটু যদি গোলমরিচের গুঁড়ো দিতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো খেতে। কিন্তু এভাবে অবশ্য টেস্টি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে, আর প্রশংসাও পেয়েছি। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবা কীরকম হয়েছে। যারা কিন্তু ডিম না সবসময় একরকম করে খেতে একদমই ইচ্ছে করে না, সবসময় মনে হয় যে অন্য অন্যভাবে খেলে হয়তো আরও বেশি ভালো লাগবে, সে কারণে কিন্তু আমার এই প্রসেসে আজকে করা। তো এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি, নিয়ে কিন্তু 4টা ডিম ফেটিয়ে একবারে দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিব। একটু ভাতটা হয়ে যাবে যখন, তখন কিন্তু পানি দিয়ে কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম, আর কড়াইতে টিফিন বাটিটা না এদিক ওদিক করছে, তাই কিন্তু একটা বড় পাথর দিয়ে দিলাম, ওই বাটনার পাথরটা, আমি মশলা যে করি আর কি, ওই পাথরটা দিয়ে দিলাম। ওভাবে কিন্তু অনেকক্ষণ হয়েছিল, প্রায় 15 থেকে 20 মিনিটের বেশিভাবে বসিয়েছিলাম। তারপরে দেখো এখন কি সুন্দরভাবে হয়ে গেছে, তাই না? একদম কেকের মতো হয়ে গেছে, পুডিং দেখে। তো দেখো এখন কিন্তু সুন্দর মতো করে উঠিয়ে নেব, তবে কিন্তু একদম ভালো করে গোল করে উঠিয়ে নিই, মাঝখানে না একটু ভেঙে গেছে। তো যাই হোক, ওভাবে কিন্তু আমার হাজব্যান্ড না খেতে খুবই পছন্দ করে, তাই কিন্তু আজকে ভাবলাম যে এভাবেই করি। তো এদিকে দেখো এখন কিন্তু অনেক চেষ্টা করার পর ভালো করে কিন্তু বের করতে চাচ্ছিলাম, তবে একদম গোল করে পারিনি, একটু ভেঙে লেগেছিল। তারপরে ওটা কিন্তু হাজব্যান্ড উঠিয়ে খেয়ে নিয়েছিল। এখানে কিন্তু হাজব্যান্ডও আছে, পিছনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু এভাবে খেয়ে নিয়েছিল। আর দেখো তো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগতেছে না? খেতেও কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছে। দেখো আবার হাজব্যান্ড কিন্তু উঠিয়ে খেলো। এখন কিন্তু কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই কিন্তু ডিমগুলো দিয়ে দেব। আর জানো তো ডিমগুলো কিন্তু দেখতে একদম পনিরের টুকরো লাগতেছে। এখন কিন্তু সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ভালো করে ভাজা না থাকলে একটু ডিমের একটু কেমন একটা সেন্ট থাকে, কাঁচা কাঁচা সেন্টটা থেকেই যাবে, সে কারণে কিন্তু প্রথমে ভালো করে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। আর তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না কালারটা? একটুখানি লাল লাল করে দুই সাইডে ভেজে নিয়ে তারপরে কিন্তু উঠিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাজতেছি, আর এত সুন্দরভাবে পলক উঠছে কি আর বলবো। তো আমার কিন্তু একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, তা নাহলে কিন্তু তেলটাও অনেকটাই চলে আসবে। তারপরে জানো তো যখন সবগুলো উঠিয়ে নিয়েছিলাম, আমরা কিন্তু মা ছেলে 2-3 পিসের মতো খেয়ে নিয়েছিলাম অলরেডি। তারপরে রান্নাটা শুরু করেছি, এরকমটা হয়েছে আর কি। খেতে না খুবই ভালো লাগতেছে, এভাবে খেতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তবে রান্না করে খেয়েও ভালো লাগে, অবশ্যই এভাবেও খাওয়া যায়। এখন কিন্তু সবগুলো উঠিয়ে নিয়ে দেখো ওই তেলে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভাজাভাজিগুলো করছি। আর আমার ফোনের ক্যামেরাটার থেকে একটু যদি খারাপ লাগে দেখতে আর কি, সে কারণে কিন্তু কালারটা অন্যরকম লাগতেছিল। আসলে কিন্তু খেতেও বেশ হয়েছে, তবে কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। তবে আমার ফোনের ক্যামেরাটার জন্য আর কি এরকম একটা কালার দেখতে পাচ্ছ তোমরা।
তো এদিকে কিন্তু মশলাটা একদম ভাজাভাজি হয়ে গেছে, তারপরে একটু পানি অ্যাড করেছি। এখন কিন্তু দিয়ে দিচ্ছি ওই ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো। আর ধনিয়া পাতা তো আগেই দিয়েছি, তোমরা দেখেছো। তো দেখো এই হচ্ছে কালার, এর থেকে অনেক ভালো কালার এসেছে যদিও, কিন্তু দেখতে এখানে একটু খারাপ লাগতেছে বা অন্যরকম লাগতেছে। তো এই ছিল আমার আজকের ডিমের রান্না, নতুন রেসিপি। কেমন লাগলো তোমাদেরকে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে একটা লাভ রিয়েক্ট দিয়ে যেও। এদিকে এখন কয়েকটা বাসন ছিল, রাতের কাজগুলো রাতেই করে নেওয়াটা বেশি ভালো, তো সে কারণে কিন্তু বাসনগুলো মেজে রাখলাম। আর তরকারিটাকেও নামিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু বাবুকে নিয়ে ঘরে যেতে হবে, ঘরে ওকে বই পড়াতে হবে। চলে আসলাম ঘরে, এখন কিন্তু ওকে বই পড়াতে বসাইছি। আর জানো তো ইদানিং এত দুষ্টু হয়ে গেছে যে পড়তেই চাচ্ছে না, পড়াগুলোও ভুলে গেছে। সে কারণে কিন্তু দেখো একটা বড়টা লাঠি নিয়ে এসেছে, একটা বাঁশের লাঠি আর কি। ওকে বইগুলো পড়াচ্ছি, ও আমি এরকম করে ধরছি আর ও বলছে। আর যেইটা পারছে না ওটাকে কিন্তু আমি বলে দিচ্ছি, এরকমটা আর কি। কয়েকটা যে মার দিয়েছি না, কি আর বলবো। এই যে দেখো কীভাবে আছে। আজকের ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।